যেদিকে চোখ যায় দেখা মেলে পাহাড়, সমুদ্র আর সবুজের। এ তিনে মিলেমিশে প্রকৃতিকে করে তুলেছে অনন্য। স্থানটি পরিণত হয়েছে এক মনোমুগ্ধকর রূপে। ফলে কক্সবাজারের দক্ষিণে অবস্থিত পর্যটন স্পট দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র খুব দ্রুতই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে হিমছড়ি এলাকা সংলগ্ন স্থানে অবস্থিত দরিয়ানগর পর্যটন কেন্দ্র। সমুদ্রের ঢেউ, বালুকাময় সৈকত এবং সবুজ পাহাড়ের নান্দনিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে ভিড় করেন। অনেকেই সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে বিকেলবেলা এখানে আসেন। পর্যটকদের জন্য এখানে রয়েছে বসার জায়গা, দর্শনীয় ভিউ পয়েন্ট এবং যাতায়াতের সহজ সুবিধা। প্রকৃতির এই মোহনীয় রূপের সঙ্গে রয়েছে পাহাড়ের নিচে বিশাল এক গুহা, যেখানে বর্ষাকালে দেখা মেলে ঝর্ণার। পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে এই পাহাড়ি গুহাটি, যেখানে ঢুকতে গা ছমছম করে। তবে প্রচার না থাকায় অনেক পর্যটক জানেনও না কক্সবাজার শহরের কাছে এরকম একটি দর্শনীয় স্থান আছে। তাই এখানে আসা পর্যটকেরা এই জায়গাটির প্রচারে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন। অনেকবার কিন্তু আমি কক্সবাজারে এসেছি, কিন্তু এই জায়গার সন্ধান পাইনি। তো এবার দেখলাম অনেক একটা সুন্দর গুহা, কিন্তু এটা একটা প্রশাসনের আসলে দৃষ্টি কামনা করতেছি, কারণ এরকম একটা সুন্দর জায়গার প্রচারণা থাকা খুবই প্রয়োজন। অনেকেই দরিয়ানগর এই স্পটটা চিনে না, জানে না, সবাই হিমছড়ি চলে যায়, এখানে চলে যায়, কিন্তু এটাও দেখার মতো একটা জায়গা। দরিয়ানগর পর্যটন কেন্দ্রটি বাংলাদেশ বন বিভাগ দেখাশোনা করে। এখানে ঢুকতে জনপ্রতি 23 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। প্রবেশের পর পাহাড়ের পাশ দিয়ে ওপরে উঠলে সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য দেখা যায়। সেখান থেকে নেমে উল্টো পথে গেলে দেখা মেলে পাহাড়ি গুহাটির। তবে সেখানে কোনো দিক নির্দেশনা না থাকায় অসুবিধায় পড়েন পর্যটকেরা। ভিতরেটা এতদিন পর্যন্ত এখনো কাজ চলতেছে, তো কাজটা শেষ হয় নাই। কাজটা শেষ হলে আমরা প্রতিটা রোডে নির্দেশনা দিয়ে দেবো, গুহা, ঝর্ণা, ওয়াচটাওয়ার। এছাড়া দরিয়ানগর পর্যটন কেন্দ্রটির নিরাপত্তা বাড়াতে বন বিভাগের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন দর্শনার্থীরা।